তো এটাকে যদি আমি রেটিং করতে যাই, আমি 5 দিব। ঠিক আছে, 10-এর ভিতরে আমি এটাকে 5 দিব। আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। টেস্ট বাই ইমরান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে কিন্তু আমরা চলে আসছি খুলনা শহরে একটা রুফটপ রেস্টুরেন্টের নাম হচ্ছিল AR8, আর এইটার লোকেশনটা হচ্ছিল ঠিক MA বাড়ি সড়ক সিটি ইনের ঠিক একটু এই পাশে এসে অপোজিটে। তো এখান থেকে আজকে আসলে আমরা কী কী অর্ডার করতেছি আসেন দেখাই। এখান থেকে আমরা হলো এই যে 1 নম্বর যেটা চিকেন বারবিকিউ বার্গার, যেটা 160 টাকা, এটা অর্ডার করতেছি একটা। আর এখানে এসে 1 নম্বর যে মেনুটা আছে চাইনিজ মেনু সেট থেকে মাসালা ফ্রাইড রাইস, এই যে কম্বো 189, এটার অর্ডার করতেছি। তো ঠিক আছে, মোটামুটি আমরা একটু ওদেরকে অর্ডারটা দিয়ে দেই, অর্ডার দিয়ে আপনাদের সাথে আবার ফিরে আসতেছি কথায়। আচ্ছা ঠিক আছে, ভাইয়া আসছে, তো অর্ডারটা দিয়ে ভাইয়া আপনি আমাদেরকে এখান থেকে যে চিকেন বারবিকিউ বার্গার যেটা, এইটা একটা দিবেন। আর এই চাইনিজ সেট মেনু থেকে এই ফার্স্ট এটা দিবেন। আচ্ছা স্যার, চিকেন 65 এটা কিন্তু একটু স্পাইসি হবে। আর সমস্যা নেই, স্পাইসি হোক, ঠিক আছে, স্পাইসিতে প্রবলেম নাই। এটা দেন, আর পানি টানি যা আছে দেন, সমস্যা নেই। আচ্ছা, কত সময় লাগতে পারে? স্যার হাইস্ট হলো 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট রিজনেবল, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। এই যে ফাইনালি খাবার কিন্তু চলে আসছে, এই দেখেন, এটা হলো চিকেন বারবিকিউ বার্গার, এটা হলো 160 টাকা পড়ছে। আর এটা হলো এই যে চিকেন সেট মেনু, এটা হলো 189। তো আসেন আমরা একটু দেখি এদের এই যে সেট মেনুটা কেমন। এই যে টিস্যুতে করে র্যাপ করে দিছে, হুইচ ইজ ভেরি গুড। আমরা একটু খালি রাইস খেয়ে দেখি আগে আসলে কেমন। একটু রাইসটা ক্লোজ করে দেখাও। রাইসটা মোটামুটি ঝরঝরা আছে, তো একটু ফার্স্টে একটু ট্রাই করে দেখি রাইস। বিসমিল্লাহির রহমানির রহিম। রাইসটা টেস্টি আছে, ভিতর থেকে একটা বাটারের একটা ফ্লেভার আসতেছে, মিডিয়াম স্পাইসি। আর ভিতরে এই যে কাঁচা ঝাল আছে, তারপর হচ্ছিল গাজর আছে, তারপর হচ্ছিল ফ্রাইড এগস আছে, আর কি যা যা আপনার এই টাইপ ফ্রাইড রাইসে আসে সেইগুলো চলে আসছে। আর এই যে ভেজিটেবলটা দেখেন, বেশ ট্রান্সপারেন্ট একটা ভেজিটেবল, মোটামুটি এই পরিমাণে তারা দিয়ে থাকে। কিন্তু ভেজিটেবল মিক্স করে খাই। ভেজিটেবলটা মোটামুটি, সাথে মেয়োনিজ সস দিয়ে মাখানো সালাদ। এটা ভালো লাগছে। এবার একটু চিকেন যে মশলা যে ফ্রাইটা আছে ক্লোজ করো, এখানে 2টা টুকরা দিয়েছে, তো আর একটু ক্লোজ করো। এই যে দেখেন, এই সাইজের 2টো পাবেন এই 189 টাকার প্লেটারে, ঠিক আছে। তো আমি একটু একটা ট্রাই করি এখান থেকে।
আচ্ছা, এটা কিন্তু এই যে 1 নম্বর যে মেনুটা থেকে অর্ডার করছি, ওরা কিন্তু বলে দিয়েছিল কিন্তু এটা একটু স্পাইসি হবে। এই যে এটা কিন্তু বেশ একটু স্পাইসি হবে। যতটা স্পাইসি বলছিল অতটা স্পাইসি না। আচ্ছা, এই যে দেখেন একটু মাশরুম দিয়েছে। সব কিছু এক করে নিচ্ছি। ঠিক আছে, মোটামুটি আসলে এই প্লেসটা তো আপনারা দেখছেন যে মোটামুটি ইয়ং পিপলের বেশ একটা ক্রাউড আছে এখানে। আরও রুফটপ, যেহেতু আজকে শুক্রবার, সেহেতু ইয়ং জেনারেশন যারা আছে এরা কিন্তু বেশিরভাগ এখানে এসে থাকে। তো এটার লোকেশনটা কিন্তু আপনাদেরকে আমি আগেও বলে দিয়েছি, এখনও বলে দেই। এটা হলো শিববাড়ি থেকে এসে AR8 রেস্টুরেন্ট রুফটপ এটা, আর সিটি নেট একটু কাছে এসে অপোজিটে। তো অ্যাজ এ রুফটপ রেস্টুরেন্ট, অ্যাজ এ লোকাল টাইপ টু রেস্টুরেন্ট, এটার এই খাবারটার যদি আমি রেটিং করি, অর্থাৎ এই যে ফ্রাইড রাইস যেটা, এটা আসলে 7/10। খুব আহামরি কিছু না, মোটামুটি অ্যাভারেজ একটা প্ল্যাটার। ঠিক আছে, তো আমি একটু খাই, আর নেক্সটে আমরা একটু বার্গারটা ট্রাই করব, চিকেন বারবিকিউ বার্গার যেটা। এটা একটু বোন আছে, আমি একটু গোশ ভাবছিলাম। স্বাদ মোটামুটি, টাইম পাস করার জন্য এই জায়গাগুলো আসলে খুবই ভালো। বিশেষ করে সন্ধ্যার পর ফ্রেন্ডসদের নিয়ে আসাটাই এখানে আসলে ভালো আমি মনে করি। আড্ডার জন্য বেশ ভালো একটা জায়গা। ঠিক আছে, আমার মোটামুটি খাবারটা শেষ। এটা দিয়ে ট্রাই করলে হয়তো আমার হাতে লাগবে না। এই বার্গারটা দেখাই আপনাদেরকে, একটু খুলেই দেখাই না। মেয়োনিজ, চিকেন, তারপরে সালাদ, সব কিছু একদম মোটামুটি টইটুম্বুর হয়ে আছে, লেটুস পাতাও আছে। তো আসেন একটা বাইট দেই। সব পড়ে যায়। সবই পড়ে যাচ্ছে। বারবিকিউ সসের একটা ফ্লেভার আসতেছে। আমি এই প্রাইস রেঞ্জে যেরকম আশা করছিলাম সেরকমটা আসলে হয় নাই। বার্গারটা আমার কাছে অতটা সুইটেবল মনে হয় নাই, ভালো লাগে নাই। খুব একটা ভালো লাগে না, যেরকমটা আশা করছিলাম ওরকমটা হয় নাই। চিকেন টিকেনটা পড়ে গেছে, ওই মেয়োনিজ সস টক টক ফ্লেভার আছে, এই ছাড়া আর খুব বেশি একটা উন্নত না। তো ঠিক আছে, মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শেষ। আমার ক্যামেরার পিছনে যে আছে ও খাবে। তো এটাকে যদি আমি রেটিং করতে যাই, আমি
5 দিব, ঠিক আছে? 10-এর ভিতরে আমি এটাকে 5 দিব, আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। আর এইটা মোটামুটি 7 দিয়েছি, এটা মোটামুটি খাওয়া গেছে, ঠিক আছে? তো মোটামুটি খাবারটা শেষ করলাম। যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন, যাতে নতুন কোনো ভিডিও যদি আমি ছাড়ি তাহলে খুব সহজে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে দেয়। আর এই তো মোটামুটি আজকে সপ্তাহে একদিন ছুটি পাইলাম, খাওয়া দাওয়া করতে চলে আসলাম আর আপনাদের সাথে এটা টেস্ট শেয়ার করার জন্য আসলাম। আর খুলনা শহরে এরকম একটা মেইন পয়েন্টে ছাদের উপর বসে খোলা ছাদের নিচে আসলে খাওয়া বা ভিডিও করার একটা ফিলিংসই আলাদা। তো আপনারা চাইলে এখানে ফ্রেন্ডসদের নিয়ে আসতে পারেন, কারণ ফ্রেন্ডসদের নিয়ে আসাটাই এখানে বেশি ভালো, কারণ এখানে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে কিন্তু সব ইয়ং জেনারেশনে ভরা। তো AR8 রুফটপ রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু নিউ মার্কেটের দিকে আসলাম। জানেনই তো আসলে নিউ মার্কেটে একটা ফুড কোর্টের মতো রোড আছে, ওইখানে আসলে অনেক খাবার দাবার পাওয়া যায়। তো ওই রকম একটা দোকানে আসছি, এরা আবার ড্রিঙ্কস তৈরি করে, মূলত এই যে জুস তারপরে আইস টি এইগুলোই তৈরি করে থাকে। দোকানটার নাম হলো আরিফ টি অ্যান্ড জুস কর্নার। আমি এর আগেও একটা শর্টসে এদের লোকেশনটা দেখিয়েছি। তো যাই হোক, আমার কাছে কিন্তু এদের জুসটা বেশ ভালোই লাগে। এটা সম্পূর্ণ সামনের উপরে আপনাকে তৈরি করে দিবে, এই যে বরফ কুচি দিবে, তারপরে আধাটা লেবু দিবে, পুদিনা পাতা আছে, তেঁতুলের জুস আছে, সব কিছু মিক্সড করে যে ফাইনালি যেটা দিচ্ছে এটাই হচ্ছে আইস টি। তো এটা মোটামুটি আমি প্রায় যখন নিউ মার্কেটে আসি আমি এটা ট্রাই করি, আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন, আশা করি হতাশ হবেন না। এবং এই জুসটাই যদি আপনি বড় কোনো রেস্টুরেন্টে যে খেতে যান বা পান করতে যান তাহলে এটার প্রাইস নেবে হচ্ছিল 120 থেকে 150 টাকা। তো আমার কাছে মোটামুটি ভালোই লাগে, একটা রিফ্রেশিং একটা জুস। এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে। আসলে এই ধরনের ভিডিও বানাতে টাকা তো খরচ হয় এবং সময়ও যায় বেশ, তো একটু সাবস্ক্রাইব করে দিন সেই কথা বিবেচনা করে। আপনাদের জন্যই আমাদের ভিডিও বানানো, আপনারা যদি না দেখেন তাহলে আসলে আমাদের খরচটাই বৃথা এবং সময়টাও বৃথা। তো যাই হোক, আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখতে থাকুন, সামনে আরও ভালো কিছু আসছে। ধন্যবাদ।